দুই কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি একটা রহমত, বরকত, বৃষ্টির মধ্যে রয়েছে বরকত। আল্লাহ নবীজি বৃষ্টির পানিকে বরকত হিসাবে গ্রহণ করতেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবীজি বলে দুই কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো সমাজের মধ্যে ওপেনলি ভাবে অহরহর অশ্লীলতা, বেহায়াপনা শুরু হয়ে গেলে আল্লাহ বৃষ্টি আসে আজিম থেকে বন্ধ করে দেয়। বৃষ্টি বন্ধ হওয়া মানে গজব শুরু হয়ে যাওয়া, আর বৃষ্টি নাজিল হওয়া মানে রহমত, বরকত নাজিল হয়ে যাওয়া। বর্তমানে এখন বৃষ্টি বন্ধ, তার এক নম্বর কারণ অশ্লীলতা, অহরহ ওপেনলি। যেটা অশ্লীলতা মানুষ এইটাই মনে করে না যে অশ্লীলতা, অশ্লীলতাকে ওপেনলি ভাবে সাপোর্ট করছে মানুষগুলো। কেউ অশ্লীলতা করছে আর কেউ অশ্লীলতাকে সাপোর্ট করছে, যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিস তার মিথ্যা না ভাই, সত্য হাদিস। দুই নাম্বার যেটা, সেটা উল্লেখযোগ্য আরেকটি কারণ, সেটা হলো যাকাত আদায় না করার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর বান্দারা যখন আল্লাহর নির্ধারিত ফরজকে সীমালঙ্ঘন করে যায়, ফরজ আদায় না করে, তরক করে ওপেনলি ভাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে গজব দান করে। তার একটি হলো বৃষ্টি বন্ধ করে দেয়। আমাদের সমাজে অনেক অর্থ সম্পদ বিত্তমান ব্যক্তিরা রয়েছেন যারা আল্লাহর ফরজকে ওপেনলি ভাবে তরক করছেন, যারা জাকাত দিচ্ছেন না। জাকাত না দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন। অনেক মানুষ জাকাত দেয় না, জাকাত দিলে মনে করে যে ধন সম্পদ কমে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছে জাকাত দিলে সম্পদের মধ্যে বরকত আসে, জাকাত দিলে সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। জাকাত হলো সম্পদ বাড়ানোর একটি মাধ্যম, কিন্তু মানুষ জাকাত না দেওয়ার কারণে এখন ঢালাওভাবে আল্লাহ সকলকে আযাবের মধ্যে রাখছেন বৃষ্টি বন্ধ করে। তো বৃষ্টি এটা আল্লাহর একটা অশেষ রহমত, বৃষ্টির মধ্যে রয়েছে বরকত। বৃষ্টি হলো মানুষের শ্রেষ্ঠ একটি বেঁচে থাকার জন্য উপাদান। মানুষ বাঁচার জন্য বৃষ্টির কোনো বিকল্প নাই। বৃষ্টি নাই, এখন মানুষগুলো একেবারে অস্থির হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো অস্থির হয়ে যাচ্ছে, আল্লাহর মাখলুকগুলো খুবই কষ্ট পাচ্ছে। শুধু যদি আল্লাহ তাআলা বৃষ্টি দেন, সেটা দেন শুধু অন্য অন্য মাখলুকের কারণে, তাদের উপরে দয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেন, যাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করেন। তিনটা। নাম্বার এক যেটা দান করেন সেটা হলো আল্লাহ তাআলা তাকে একটা কন্যা সন্তান দান করেন। যদি আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দ করেন, তাকে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেন। তাহলে কন্যা সন্তান আসা মানে আল্লাহর রহমত, বরকত। আল্লাহকে আল্লাহ ভালোবাসেন, যার কারণে কন্যা সন্তান আল্লাহ তাআলা আপনাকে দেন। কিন্তু আপনি তো কন্যা সন্তান পেয়ে সন্তুষ্ট, নাউযুবিল্লাহ। আপনাকে ভালোবাসতে আল্লাহ তাআলা এক নম্বর কন্যা সন্তান দেন। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি আপনার বাড়িতে মেহমান আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। মেহমান আসা মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। তৃতীয় নাম্বার হলো সমাজের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে। যেই সমাজের মানুষগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, ওই সমাজে বৃষ্টি আল্লাহ তাআলা দান করেন। তাহলে বৃষ্টি একটা কঠিন, বৃষ্টি না আসলে মানুষগুলো কত যে কষ্ট পায়, পশু পাখিগুলো কষ্ট পায়। বর্তমানে বৃষ্টি না আসার কারণে মানুষ কত কষ্ট পাচ্ছে, পশু পাখি কত কষ্ট পাচ্ছে। তারপর আপনার পানি শূন্যতা দেখা দিচ্ছে, মানুষের রোগ হচ্ছে। বৃষ্টি না আসার কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, গাছের ফুল মুকুল ফলগুলো শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির আমাদের প্রয়োজন। আল্লাহর কাছে আমরা বৃষ্টি চাবো, আর ওই গুনাহগুলো থেকে আমরা হেফাজত থাকবো। অশ্লীলতা, বেহায়াপনার কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক এবং আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আমরা যাদের সম্পদ রয়েছে তারা যেন জাকাত দান করে দেয়, তাহলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। ভাই, বৃষ্টি আমাদের প্রয়োজন। আমরা আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদের সমাজে বৃষ্টি আপনি বর্ষণ করেন। বৃষ্টি নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন। বৃষ্টি আসলে নবীজি বৃষ্টির পানিতে ভিজতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবীজি বৃষ্টির পানিতে ভিজেন কারণ কি? আল্লাহ নবীজি বললেন, বৃষ্টির পানিতে রয়েছে বরকত, বৃষ্টির পানিতে রয়েছে রহমত, যার কারণে আমি ভিজছি। তাহলে বৃষ্টি একটা রহমত। বৃষ্টি না আসলে বোঝা যাবে যে গজব শুরু হয়ে গিয়েছে। শুধু আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করুক, আল্লাহ আমাদের রহমত, বরকত আর আজিম থেকে নাজিল করুক। আমিন। আসসালামু আলাইকুম।